যতটা মানুষ আপনি দেখবেন আমাদের সমাজে ভাইরাল আছেন, ওনাদের কোনো শায়েক আমি খুঁজে পাই না যাকে কোনো মুরব্বী আছে যে দমক দিতে পারে। এই কারণেই উনি যা তা বলতে পারেন। আমি কি যা তা বলতে পারবো? কেন পারবো না? আমার আব্বা আছেন, আমার সাত বাবা চাচা আছেন, এরা আমাকে দমক দিবেন, ঠিক আছে না? উস্তাদ যদি কারো থাকে, মুর্শিদ থাকে, গাইড করার মতো কেউ থাকে, তাহলে কি হয়, সে যা তা বলতে পারে না। এই জন্য আপনার একজন গাইডের, শায়েখের বা মুর্শিদের বা টিচারের অধীনে আপনি কি করবেন, আপনার জীবনের একটা অংশ কাটানো খুব প্রয়োজন, যে আপনাকে তিনি হেদায়ত দিবেন, দিশা দিবেন, আপনার ভুল হলে তিনি বলবেন। এটা বায়াতের একটা উদ্দেশ্য এটাই, যে আমরা আমাদের অশুদ্ধগুলোকে শুদ্ধ করে দেওয়ার জন্য একজন মানুষ আমাদের প্রয়োজন। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আমাদের এই শিরোনামটা আমার দেখাও না একটু, যে আমরা যে খেদমত করতে চাই দিনের, সেক্ষেত্রে আমাদের নিজের থেকে শুরু করা। কেমন? যেমন আমি ব্যক্তিগতভাবে আখলাকটা রসুলুল্লাহর আখলাকের অনুগামী করে নেওয়া। আল্লাহ নবীর চরিত্র বৈশিষ্ট্য দেখে মানুষ মুসলমান হয়েছে কি না? হয়েছে। আপনার আমার ক্ষেত্রে এটা এইভাবে, আমি যদি একজন আদর্শ মানুষ হই, আমি যদি কথাবার্তায় আদর্শ হই, তাহলে আমার কথা থেকে মানুষ কি করবে, আপনার রেফারেন্স নিতে, হেদায়েত নিতে মানুষের আগ্রহ হবে। আমি লম্বা করতে চাই না, তারপরেও যে বিষয়টা চলছে আমি এটার জন্য প্রস্তুত না বক্তব্য দেওয়ার জন্য, তারপরেও বলতেছি যে আমাদের ইসলামী আখলাকের মধ্যে একটা আখলাক হচ্ছে এটা, যে আমি হিংসুক হব না। অমিশার হাসিদিন ইদা হাসাদ, আমরা হাসাদ থেকে পানা চাইব। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, এরকম আছে না হুজুর, যে তোমরা হিংসা করো না। হিংসা কি কোথায় নিয়ে যায়? আপনি দেখেন, আজকে আল্লাহ রসুলের একটা নবুয়তের প্রসঙ্গ নিয়ে একটা বিতর্কের কথা অবতারণা হয়েছে কিনা, চলতেছে কিনা। এখন দেখেন, আমি ভাবছি যে আগামী সপ্তাহে আমি এটা নিয়ে একটু দেখে, তো আমার ফেসবুক নাই, তো আমি এটা অনেক পড়ে জানি এবং সব সমন্বয় করে আমার দেখার সময় হয়ে ওঠে না। এই সময়টা অনলাইনে দিতে পারি না অনেক সময়। এই জন্য আমি হয়তো সব জনের বক্তব্য শুনলে আমি বুঝতে পারবো যে কি বলা হচ্ছে। কিন্তু আমি মোটা দাগে যেটা বুঝেছি, মৌলানা সাহেবের সাথে কথা বলে, ব্রিটেন থেকে আমাকে মৌলানা মাহমুদ একটু পাঠাইছেন, দু একটা তথ্য আমি দেখলাম, যে এখানে আসলে কি কাজ করছে আমাদের মধ্যে। যে একটু আগে মারজানকে আমি বলছি, বলে যেহেতু একজন অন্য ধর্মের মানুষ বলছে 2 + 2 = 4, সুতরাং তার ধর্ম যেহেতু ঠিক নাই, তাহলে এটা আমি বলবো 5। ইসলাম কি এটা শেখায় আপনাকে? আমার কথাটা কি বোঝা গেছে কিনা? যে একজন লোক যার সাথে আমার মিলে না, সে বলছে একটা কথা যে কিনা হয়তো একটু বিভ্রান্ত, হয়তো তার অনেক ভুল আছে, সে একটা শুদ্ধ কথা বলছে, আর আমরা সবাই মিলেও তার বিরোধিতায় যেতে হবে। এটা কি ইসলামের শিক্ষা? না। এটা অনলাইনের ক্ষেত্রে এটা সমানভাবে আমরা দেখছি যে আমরা হিংসুক হব না, হিংসাকে লালন করব না, আমরা অন্তরাত্মাকে পবিত্র রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দেখেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের সাথে শত্রুতা যেন তোমাদেরকে কোথায় নিয়ে না যায়, যে তোমরা তোমাদের ন্যায় পরায়ণতা থেকে তোমরা দূরে সরে যাবা না। তো যারা ইসলাম বিরোধী তৎপরতা যারা করতে চান, তারা নিজেদেরকে সমৃদ্ধ করবেন জ্ঞানে, আখলাকে, যোগ্যতায়, সেইভাবে তিনি তৈরি হবেন। এবং এটা মনে করা উচিত না যে আমি যেটা আছে, যে আমার একটা ভিডিও আছে, একটা মোবাইল আছে, আমি একজন বক্তা হয়ে যাব। এই সিদ্ধান্তে আসার আগে আপনার নিজস্ব কিছু যোগ্যতা অর্জনের প্রয়োজন আছে। আপনি কিছু মানুষ থেকে গাইড নেবেন। এটা হচ্ছে সাধারণের জন্য, সবার জন্য একটা নসিহত, আর বা আমি আমাকেও নসিহত করছি। আর একটা হচ্ছে যে আমরা নসিহতের উদ্দেশ্যটা ঠিক করা, যে আমরা কাদেরকে দাওয়াত দেব। আমাদের দাওয়াতের একটা অঙ্গন হচ্ছেন যারা ইসলাম এর ছায়াতলে আসতে পারে নাই, তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা আমাদের, সেটা একটা। আরেকটা হচ্ছে যারা আমাদের ভাইদের মধ্যে অনেক মানুষ আছেন, আমিও হয়তো এর মধ্যে সামিল আছি, আল্লাহর কাছে কে কীভাবে আছে আমরা জানি না, যে যিনি অনেক গর্হিত কাজে লিপ্ত আছেন, তাকে আপনি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা কি করবে, ভালোর দিকে আহ্বান করবে, এমন কিছু মানুষ প্রয়োজন। সেই উদ্দেশ্যে আমি দাওয়াত দেব। আমরা আবার এই জন্য দাওয়াত দেব যে যারা মুমিনের মধ্যেও, বলে ওয়াজে গেছেন যেখানে, বা আলেমদের মজলিসে বসে আপনি ওয়াজ করলেন কেন,
এখানে কি ওয়াজের দরকার আছে বলে, হ্যাঁ, এটাও আরেকটা উদ্দেশ্য হচ্ছে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনদেরকে তুমি কি করো, তুমি উপদেশ দাও। মুমিনদেরকে উপদেশ দিলে কি হয়? উপকার হয়, সকলের উপকার হয়। যিনি বলেন তার উপকার হয়, যারা শুনে তাদের উপকার হয়। সুতরাং আমরা যদি কখনো কোনো জায়গায় ফেসবুকে বা যেগুলো ব্যবহার করেন সেখানে কিছু লাইক দেন, শেয়ার দেন, আপনি লিখেন, তাহলে উদ্দেশ্য কি থাকবে? যে আমি আমাকে যাচাই করে নেব যে আমার আসলে এটার দ্বারা কি উদ্দেশ্য হাসিল হবে। এটা কি শুধুই লাইক বা কিছু পাওয়ার জন্য বলছি, না আমি এখানে এই প্রথম কথায় চলে আসতে হয় যেটা আমি লিখে নিয়ে আসছিলাম, যেটা হয়তো বলতাম যে ইসলামের যে কোনো কাজের প্রথমেই আপনাকে দুইটা কথা বলতেই হবে, তাকওয়া আর ইখলাসের কথা। আল্লাহ রসুলের অধিকাংশ বক্তব্যে, প্রায় সকল বক্তব্যে এই বিষয়টা আছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, মানুষজন আল্লাহকে ভয় করো। এই জন্য আমাদের আল্লাহকে ভয় করা এবং ইখলাস, যে আমি কেন এটা দিচ্ছি, এটা কি কোনো অমুসলমানকে মুসলমান বানাবে, দিনের কোনো সঠিক জ্ঞান দিবে, নাকি আমার ভাইদের মধ্যে যদি কেউ বিভ্রান্তি থাকে তাহলে সে শুদ্ধ পথে আসবে, নাকি ইমানদার যারা আছে তাকে আরো উজ্জীবিত করবে, কোন উদ্দেশ্যে আমি এটা করছি, উদ্দেশ্যটা আমার ঠিক করে নেওয়া। কারণ এই ক্ষেত্রেও আপনার আর কি লাগবে বলে, সোহবত লাগবে। কি সোহবত? একটা হচ্ছে শায়েখের, উস্তাদ পীর বুজুর্গের সোহবত, আরেকটা হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে এমন একটা সার্কেল থাকবে যে আপনি যখন কথা বলবেন, কিছু লিখবেন, একটু যাচাই করে নেবেন, তার সাথে কথা বলে নেবেন যেটা আমি দিতে পারি কি না। আমরুহুম শুরা বাইনা, যে আমরা নিজেদের মধ্যে কি করব, বিষয়গুলোকে একটু মশওয়ারা করে নেব। এই জন্য যখন যেটা মনে আসলো, ঘুম থেকে উঠেই একটা মনে হইলো বলে একটা ফুলের ছবি দেখছি, আমার বাসার সামনে একটা ফুল, এই দেখুন, এটা দিয়ে উদ্দেশ্য কি? পারলে আপনি লিখেন ফুলের মধ্যে আপনি আল্লাহর মাহাত্ম্য কি পেয়েছেন, এরকম একটা লাইন, একটা মেসেজ দিতে পারেন যদি, তাহলে এটার দ্বারা ইয়ে হয়। বলে আমি অমুক জায়গায় গিয়া খুব ভালো করে খেয়েছি, মানে খাবার ছবি দেওয়া, এগুলা কি ভদ্রতার মধ্যে পড়ে? আমি যদি বলি যে তুমি যে খাইলা আমাকে কেন খাওয়াইলা না, বলতে পারে কিনা কেউ? তুমি এটা দিয়ে কি বুঝাও যে ভালো ভালো খাই, টাকা আছে, কি বুঝাইতে চান? এগুলা থেকে তো আমরা কেউ মুক্ত না। তো যাই হোক, এটা বৈশ্বিক পরিস্থিতি না, এটা আমাদের নিজেদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অহেতুক কাজ, এটা থেকে আমরা বেঁচে থাকবো।